আজকের রেসিপিতে থাকছে কচুরলতি, আলু আর শুটকি। এখানে আমি অনেকগুলো শুটকি নিয়ে নিয়েছি আর এই শুটকিগুলো এখন আমি কড়াই দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব, মচমচা করে ভেজে নিব। শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিব, কারণ কড়াইটা অনেক গরম, পানিটা গরম হয়ে যাবে আর এখানে শুটকিগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। কড়াইয়ে তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি সমস্ত কিছু এখানটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কারণ একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো দেওয়া হয়ে গেলে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব বাদামি কালার হয়ে আসার আগে। এখানে আমি বেটে রাখা রসুনগুলোও দিয়ে দিব। রসুন বাটাগুলো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব বাদামি কালার হওয়া পর্যন্ত। কি সুন্দর ঘ্রাণ আসতেছে। এখন আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দিব। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আলুগুলো দিয়ে একটু আমি ভালোভাবেই ভেজে নেব, তাতে তরকারিটা বেশি মজা করবে। এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপরে বেছে রাখা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলো আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে একটু পানিটা বেশি পরিমাণ দিতে হবে সিদ্ধর জন্য। এখানে পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে দিব। তো আমার এখানে তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি পরিবেশন করার জন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। কচুরলতি এভাবে রান্না করলে বাসার সমস্ত মানুষ অনেক পছন্দ